পুণ্যতীর্থস্থান পূর্ব বিনাজুরি সার্বজনীন মৈত্রী নিকেতন বিহারের দানশ্রেষ্ঠ দানোত্তম শুভ কঠিন জীবন দান অনুষ্ঠিত হতে চলেছে। মহান প্রণব অনুষ্ঠানের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন বঙ্গীয় ভিক্ষু সমাজের নন্দিত এবং আলোকিত পূর্ণবান বৌদ্ধ ভিক্ষু, রাঙ্গুনিয়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, আমার মদীয় গুরু ভান্তের অত্যন্ত একজন শ্রদ্ধা সম্পন্ন একজন বৌদ্ধ ভিক্ষু, শাসন সত্যের নিবেদিত প্রাণ পরম পুচ্ছ ধর্মসেন ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এতদা অঞ্চলের অত্যন্ত শাসন সত্যের নিবেদিত প্রাণ বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভা কর্তৃক সদ্গণ্যধারী উপাধিতে বিভূষিত বিনয়শীল পরম সদ্য বিনয় পাল মহাদেব, পরম সদ্য এই বিহারের অত্যন্ত একজন মহাকল্যাণকামী পরম সদ্য দেবমিত্র মহাদেব ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। পরম সদ্য শাসন শ্রী ভান্তে কিছুক্ষণ আগে যিনি সংক্ষেপে মূল্যবান কথা বলেছেন ভান্তের প্রতি বিনম্র বন্দনা জ্ঞাপন করছি। সর্বাগ্রে যিনি প্রধান অতিথির ভাষণ প্রদান করেছিলেন আমাদের বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সহ সভাপতি পরম শ্রদ্ধেয় পণ্ডিত শাসনানন্দ মহাদেব, আজকের এই মহান পূর্ণ অনুষ্ঠানের তরুণ একজন প্রতিভাদীপ্ত বৌদ্ধ ভিক্ষু ধর্মীয় শিক্ষায় দান করে আমাদের ছেলে সন্তানকে ধর্মের শিক্ষায় অনুপ্রাণিত করছে। আজকে যে জিনিসটা দেখে সবচেয়ে ভালো লেগেছে ছোট্ট একটি খন্ডা ভান্তে বন্দনা পঞ্চশীল প্রার্থনা, এগুলোর অন্যতম খান্ডারে আমি বলবো পরম শ্রদ্ধেয় রাষ্ট্রপাল ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠান উপস্থিত এই অনুষ্ঠানকে প্রাণিত করেছেন বর্তমান সময়ে আরেকজন প্রাণোদিত ধর্মদেশ সিলোনিয়া জ্ঞানরত্ন বিহারের সুযোগ্য অধ্যক্ষ আমার অগ্রজ ভ্রাতা পরম শ্রদ্ধেয় সুদেশক প্রিয়বতী ফের মহোদয়, এই গ্রামের জন্মজাত সন্তান যিনি দেশনা করেনি, তিনি বছর সূত্র থেকে একটি গাথা ভাষণ করেছিলেন নাগাসাপতি ব্রাহ্মণ। আপনাদের গ্রামের এই কীর্তিমান একজন উদীয়মান একজন ধর্মদেশক আমার অত্যন্ত প্রিয় ভাজন অতুলানন্দ ভিক্ষু মহোদয়, আপনারা যে গ্রামে গুণীজনের সম্মান হয় না সেখানে গুণীজন কখনো আবির্ভূত হয় না। দেখবেন সেই অতুলানন্দ ভিক্ষু একদিন অনেক বড় ভান্তে হয়েছে আপনাদের পূর্ণ চেতনা, তাকে মধ্যচিত আশীর্বাদ পুণ্যদান করছি। মহান ভিক্ষু সম্পর্কে বন্দনা জ্ঞাপন করছি। আপনাদের উদ্দেশ্য করে মধ্যচিত আশীর্বাদ এবং পুণ্যদান করছি। আমার জীবনে হয়তো আজকে আর সম্ভবত আপনার 3টি কঠিন জীবনদান লাগে, 15 তারিখ শেষ। আমি সম্ভবত 50টারও অধিক কঠিন জীবনদানে গিয়েছি। সব কঠিন জীবনদানে প্রধান দর্শক হিসেবে গিয়েছি, না হয় মুখ্য আলোচক হিসেবে। সর্বশেষ সময় আসে আমার জন্য আধা ঘন্টা, না হয় 40 মিনিট টেনে। আজকেও শ্রদ্ধেয় বিনয়পাল ভান্তে বলেছে 20 মিনিটের মধ্যে আমার এই 20 মিনিটের মধ্যে আমার পেশাটা আমি শেষ করতে চাই। আপনারা একটু মনোযোগ সহকারে যা বলবো তা আপনারা একটু শ্রবণ করবেন। ধর্মপ্রাণ উপাসক উপাসিকা মন্ডলী, আমরা দুটি বিষয়ে আমরা খুব অসহায়। দুইটা বিষয় কি জানেন? আমি তো বলি না, কিভাবে জানবো? দুইটা বিষয় কি? আমরা সুখকে যদি কিনতে পারতাম তাহলে আমরা সুখ কিনতাম। যেহেতু সব কিছু করে আমরা কি কোন জিনিসটা চাই? সুখটা চাই। আর দুঃখকে যদি বিক্রি করা যেত এমনি কি করে ফেলতাম? টাকা লাগতো না, এমনি বিক্রি করে ফেলতাম।
কিনা বলে। সেজন্য বলা আছে কি দুঃখাচ্ছা সুখাচ্ছা নাটপতি দান। দুঃখের কোনো কি নেই দাতা নেই, সুখের কি নেই কোনো দাতা নেই। আমাদের আজকে যে কর্মগুলো আপনারা সম্পাদন করছেন এগুলো কোন কর্ম বলেন তো? কোন কর্ম? পূর্ণ কর্ম। কোন কর্ম বলেন তো? পূর্ণ কর্ম, যেগুলো মানুষকে কি প্রদান করে? সুখ প্রদান করে। তাহলে আপনার জীবনে যদি আপনি সুখ পেতে চান, আপনার জীবনে 7টা জিনিস থাকতে হবে। কয়টা জিনিস থাকতে হবে? 7টা জিনিস থাকতে হবে। কি 7টা জিনিস? কি যেটাকে বলা হয় সত্য আর্যজন বলা হয়, সত্য সাধুরত্ন বলা হয়। সেগুলো কি? সাদ্দা, সেলা, সোতা, সাগা, পাইয়া, হীরা, উতাপ্পা। কয়টা হলো এখানে বলুন তো? কয়টা হলো? 7টা। কি কি বললাম? শ্রদ্ধা, সেলা, সোতা, সাগা, পাইয়া, হীরা, উতাপ্পা। আপনার জীবনে প্রথমত যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে কি? শ্রদ্ধা। আজকে যে দামটা দিচ্ছেন, আপনি চেতনার কথা যদি বলতে চাই, আগে থেকে আপনি চেতনা করেছেন, মনের মধ্যে সংকল্প করেছেন কি আমি একটি কঠিন জীবন দান। এটাকে বলেছেন পূর্ব চেতনা। পূর্বে থেকে আপনি সংকল্প করে গেছেন, কিন্তু আজকে কি করেছেন? দান দেবেন। কিসে? শ্রদ্ধা। দান দিলে হবে না, মানুষের জীবনে 5টা জিনিস থাকতে হবে। কি কি? শ্রদ্ধায়া দানান দেতি, সাক্ষাৎ দানান দেতি, কালেনা দানান দেতি, আনাগ্রহী চিত্ত দানান দেতি, আত্মানাঞ্চা পারানাঞ্চা আনুপানাঞ্চা দান। এগুলো অর্থটা কি? যা কিছু দেবেন শ্রদ্ধা করে দিতে হবে। আপনি দাতা, আমি কি গ্রহিতা। যা দেবেন প্রসন্ন মনে আপনার থেকে দিতে হবে। তারপরে কি বলেছেন? তাহলে না যথাকালে আজকে কি করছেন? কঠিন ছিল দান। আগামীকাল যদি কোটি টাকাও যদি খরচ করেন এই দান আপনি দিতে পারবেন। আনাগ্রহীত চিত্ত দানান দেতি, যখন দান দেবেন চিত্তের মধ্যে কি কোনো দান থাকতে পারবে। তারপরে কি বলছেন? আত্মানাঞ্চা পাব, কাকে দিয়ে করে কাগজ ছোট করে দান দিলে সেগুলো হবে। এই প্রথমত সেজন্য বলছি, এই যে শ্রদ্ধার কথা বলছি, কর্ম এবং কর্মফল প্রতি বিশ্বাস করে আমি দান দিচ্ছি, সেটা কি আছে? ফল আছে। এই চিন্তা করে আপনাকে কি করতে হবে? দান করতে হবে। এটাকে কি গুণ বললাম? শ্রদ্ধা। এটাকে কি বলেছেন? শ্রদ্ধা। মানুষের জীবনে শ্রদ্ধা থাকাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আপনারা সকলে নাম শুনেছেন, সূত্র ভাষার নাম শুনেছেন, মহনী কুমার নাম শুনেছেন। সূত্র ভাষাকে মহনী কুমারকে সূত্র ভাষার গর্বে এসেছিল কে? লাভিশিষ্ট শিবুল। স্বামীর নাম কি ছিল? মহনী কুমার। যখন সূত্র ভাষা গর্ভ যন্ত্রণা ভোগ করছেন তখনই তিনি বলেছিলেন কাকে? স্বামীকে বলেছিলেন মহনী কুমারকে, তুমি গিয়ে একটু বুদ্ধকে ফান করো। বুদ্ধকে যখন ফান করতে গেলেন, বুদ্ধ কিন্তু ফান গ্রহণ করে। কেন করেনি? একজন উপাসক বুদ্ধকে আগে কি করেছেন? ফান করেছেন। অনেক প্রার্থনা করেছেন বুদ্ধকে, বলছেন হাতে আমার ফানটা আপনি গ্রহণ। আমার স্ত্রী সূত্র ভাষা গর্ভ যন্ত্রণা ভোগ করছে। বুদ্ধ কিন্তু ফান গ্রহণ করে। তো কে জেনেছেন? বুদ্ধ 2 জন অগ্রশ্রাবক ছিল। অগ্রশ্রাবককে যাদেরকে বুদ্ধ পুত্র হিসেবে সমতুল্য। কে? সারিপুত্র বান্তে, মুকুলের নাম। সারিপুত্র বান্তে ছিলেন ধর্ম সেনাপতি, মুকুলের নামে কি ছিলেন? ঋদ্ধিশ্রেষ্ঠ। হয় কিনা বলে? এই মুকুলের নাম তো অবগত হলেন এক উপাসক বুদ্ধকে কি করেছে? আগে ফান করেছে। মহনী কুমার ফান করতে যেহেতু এসেছে, বুদ্ধ কিন্তু ফান গ্রহণ করে। তখন সেই উপাসকের কাছে কে গিয়েছেন জানেন? মুকুলের নামতে গিয়েছে। মুকুলের নামতে গিয়ে বলছেন, উপাসক আমি শুনেছি আপনি নাকি বুদ্ধকে ফান করেছেন। হ্যাঁ বান্তে, আমি বুদ্ধকে ফান করেছি। বুদ্ধকে আমার কাছে আগে আসতে হবে। তখন উপাসককে বলছেন, উপাসক আপনার ফানটা একটু পিছনে নিয়ে যাবেন, যেহেতু সূত্র ভাষা গর্ভযন্ত্রণা ভোগ করছেন, বুদ্ধকে দান দেওয়া মনের মধ্যে বাসনোৎপন্ন হয়েছে। না বান্তে, আমি যেহেতু বুদ্ধকে আগে ফান করেছি, আমার ফান আমি পিছনে নিয়ে যেতে হবে। অনেকক্ষণ দেশনা দেওয়ার পরে সে সম্মতি জ্ঞাপন করবে, না
ঠিক আছে বাচ্চা, আমি ফান পিছনে নিয়ে যাব, কিন্তু আমার সত্য আছে। কি সত্য? আমার তিনটে সত্য আছে। কি সত্য? আমার যেরকম সত্য উৎপন্ন হয়েছে বুদ্ধকে দান দেওয়ার, এক সত্যের মধ্যে আমার এই সত্তা নষ্ট হতে পারবে না। দ্বিতীয়ত, যেগুলো দানের সামগ্রী আমি বুদ্ধের জন্য কিনেছি এগুলো নষ্ট হতে পারবে। তৃতীয়ত, এই এক সপ্তাহের মধ্যে যে আমার মৃত্যু হবে না, গ্যারান্টি ওয়ারেন্টি আপনার থেকে নিতে হবে। এখন মুকুরানকে চিন্তা করলেন, মানুষ জন্মগ্রহণ করবে 9 মাস আগে পর্যন্ত জানা হয়, কিন্তু মৃত্যুবরণ করবে যে তো 1 মিনিট পরেও তো মানুষ বলতে পারে না যে সে 1 মিনিট পরে মৃত্যুবরণ করবে। এখন মুকুরান তো অনহত, তিনি দিব্য চক্ষু দিয়ে দেখলেন 3টে সত্য দিয়েছে। কয়টা সত্য বলেন না? কয়টা সত্য দিল? 3টে সত্য দিল। এখন সেই মুকুলের নামতে দেখলো, দিব্য চক্ষু দিয়ে দেখলেন যে দানি সামগুলো কিনেছেন এগুলো নষ্ট হবে না এই সপ্তাহের মধ্যে। আর এই সপ্তাহের মধ্যে সেই উপাসক কিনে মৃত্যুর খারাপ দশা নাই। তখন মুকুলের নামতে বলছেন, উপাসক আপনার যে 3টে সত্য, এই 3টে সত্য থেকে আমি 2টে সত্য নিতে পারি। 2টে সত্য কি কি নেবে বলুন তো? 3টে সত্য থেকে 2টে সত্য নেবে, 1টা সত্য নেবে। কয়টা সত্য নেবে বলেন না? 2টে সত্য নেবে, 1টা সত্য নেবে। 3টে সত্য থেকে কয়টা সত্য নেবে? 1টা সত্য। 2টা সত্য নেবে, 1টা সত্য নেবে। কি নেবে না বলো? উপাসক বলেছেন মৃত্যু নেবে না। আর কেউ কি আছেন কি নেবে না? আরেকজন উপাসক বলেছেন শ্রদ্ধা নেবে না। কে বলেছেন? একটু হাত তুলে। কে বলেছেন? একজন বলেছে, দেখো 2-3 জন বলে বলেছে, হাত তুলছে। আসলে আমি ডাইরেক্টলি ভাবে বলি, এগুলো আমি প্রশ্ন উত্তরে দেশমাটা দিই, ডাইরেক্টলি সময় সংকীর্ণতার কারণে ডাইরেক্ট বলছি। সেখান থেকে মুকুলের নামতে দেখলে 57 উপাসক কিনে মৃত্যু নেই, সেটা নিল। দ্বিতীয়ত কি, দানের সামগ্রী যেগুলো নিয়েছেন এগুলো আর সপ্তাহে কি হবে না, নষ্ট, সেটাও নিলে। কিন্তু প্রথম যেটা সত্য, কোন সত্য? শ্রদ্ধা। মানুষের শ্রদ্ধা এখন আছে, এখন না। তখন উপাসককে বলছেন, উপাসক আপনার 2টে সত্য আমি নিতে পারি। কি কি সত্য? এই এক সপ্তাহের মধ্যে যে আপনার মৃত্যু হবে না সেটাও আমি নিলাম। দানের সামগ্রী যেগুলো নিয়েছেন এগুলো কি হবে না, নষ্ট হবে, সেটাও নেই। কিন্তু প্রথম যেটা সত্য, শ্রদ্ধা, এটা আমি নিতে পারব। তখন সেই উপাসক বলেছেন, ভান্তে যেহেতু 2টে সত্য আপনি নিয়েছেন, আমার মনের শ্রদ্ধাটা, আমার যেহেতু শ্রদ্ধা আমার মনের ব্যাপার, আমার শ্রদ্ধা আমি কি রাখবো? ঠিক রাখবো। তখন এই ভগবান বুদ্ধকে সুপ্রভাষা বাড়িতে গিয়ে মহরকুমার বাড়ির সপ্তাহকার দান দেওয়ার পরে লাভবিশিষ্ট বাড়তে ভূমিষ্ঠ হয়েছিলেন। এই উদাহরণটা দেওয়ার একটি মাত্র কারণ, মানুষের জীবনের সবচেয়ে বড় সংকট কি? শ্রদ্ধা। কি বলেন না? শ্রদ্ধা। বুঝাতে পেরেছি? শ্রদ্ধা শীল, 2 নম্বর কি? শীল। 2 নম্বর কি বলেন না? আমাদের আরব যখন নাম শুনেছেন, বুদ্ধের কাছে প্রশ্ন করেছেন, ভান্তে কিভাবে ভব সমুদ্র পাড়ি দেওয়া যাবে? ভব সমুদ্র বুঝেন? দেখেন আমার কোন নদী বা সমুদ্র সাঁতার কেটে ওইদিকে পাড়ি যাবেন সেটা না। বলেছিলেন, ভান্তে কিভাবে ভব সমুদ্র পাড়ি দেওয়া? বুদ্ধ কি বলেছেন? আপ্পা মাদেনা সেলাম সম্পদ। কিছুক্ষণ আগে তো আপনারা কি নিয়েছেন বলেন না? কি নিয়েছেন? সে নিয়েছেন। আপ্পা মাদেনা সেলাম সম্পদ। তোমরা যদি অপ্রমার শরীর যদি তুমি কি করো, শীত প্রতিপালন করো, তাহলে ভব সমুদ্র পাড়ি দিতে পারো। দেখবেন প্রকৃতপক্ষে যারা শীলবান, কি বান বলেন না? প্রকৃতপক্ষে যারা শীলবান তারা মানুষের প্রিয় হয়, হয় না? দেখলে আনন্দ লাগে না, খুশি লাগে? শুধু নয়, মানুষ নয়, দেবতারও তারা কি হয় বলেন না? দেবতারও তারা কি হয়? প্রিয় হয়। কিসের কারণে? শীলের কারণে। কিসের কারণে বলেন না? শীলের কারণে। সেজন্য বলেছেন, কি বলেছি? শ্রদ্ধার বর্ণনা দিয়েছি। তারপর কি? শীল। আর শীল যারা প্রকৃতপক্ষে শীল পালন করে তারা ভব সমুদ্র পাড়ি দিতে পারে। আমি শীলের একটু উদাহরণ,
যারা প্রকৃতপক্ষে শিলবান অধিষ্ঠান করলে ফল হবে। কিরকম ফল? এক মায়ের পাণ্ডুরোগ হয়েছে, ডুবে তারা। তো মার যে পাণ্ডুরোগ সারাতে গেলে কি লাগবে জানেন? শশক প্রাণী রক্ত লাগবে। শশক প্রাণী বুঝেন? খরগোশ। খরগোশে কি লাগবে? রক্ত লাগবে। তো ছোট ভাই ছিল ধার্মিক, শিলবান। বড় ভাই এত ধর্ম কর্ম এগুলো করতো না। তো বড় ভাই ছোট ভাইকে নির্দেশ দিল, তুমি যা, মায়ের পাণ্ডুরোগ ভালো করতে হবে, মায়ের রোগ নিরাময় করতে হবে, তুমি গিয়ে শশক প্রাণী ধরে। যখন শশক প্রাণী ধরতে গেল ধরেছেন তো আপন প্রাণ তো সবার প্রিয়, প্রিয় কিনা বলেন? তির্য প্রাণী হোক, নিজের প্রাণ কি সবার প্রিয় কিনা বলেন? প্রিয় না? সবার। আপনারও প্রিয়, আমারও প্রিয়। এমনি অনেকে বলে মরে যাবে এই সেই, এটা আবেগে বলে, বিবেক কোনো বলে। যেমন একটি মেয়ে সাথে একটা ছেলে যদি সম্পর্ক করে, ওকে পাওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখায় না, আমি মরে যাবো, হয়তো নদী বিলে দিয়ে হারিয়ে নদী দেখায়। এটা হচ্ছে আবেগ, বিবেক নয়। কখনো মৃত্যুর দিকে যাবে। তো আবেগে বশীভূত হয়ে তিনি তার ভাই অর্থাৎ ওখানে বনেতে পদার্পণ করেছে, পাখি করেছে প্রাণ রক্ষা করার জন্য, এমন ভাবে ছুটে যাওয়ার জন্য চেঁচামেচি করছে। সে তো শিলবান, কি করেছেন জানেন? প্রাণীকে ছেড়ে। কি জন্য? মা হয়তো মরে গেলে সমস্যা নেই, কিন্তু আমি শিল ভঙ্গ করবো, এই প্রাণীকে আমি কি করবো না? হত্যা করবো, প্রাণীকে ছেড়ে দেবো। এখন সে যখন করে আসলো, বড় ভাই জিজ্ঞাসা করলেন প্রাণী কোথায়? বলেছিলেন প্রাণী আমি কি করেছি? ছেড়ে দিয়েছি। তখন বড় ভাই কি করেছেন জানেন? তাকে প্রহার করেছেন, প্রহার পর্যন্ত মারধর। তখন সে কেঁদে কেঁদে অনুষ্ঠান করেছেন, আমি যদি শিলবান হই, আমি যদি প্রকৃত শীল পালন করি, আমার মায়ের পিঠে আমি হাত দিচ্ছি, আমার মায়ের পিঠে আমি কি দিচ্ছি? অনুষ্ঠান করে দেখেন হাত দিচ্ছি। হাত দেওয়ার সাথে সাথে অচিন্তিত গুণের প্রভাব, মায়ের রোগ ভালো হয়ে গেছে। মায়ের রোগ কি হয়ে গেছে? ভালো। কিসের প্রভাব বলুন তো? কিসের প্রভাব? শিলের প্রভাব। 7 বছরের আমার নাম শুনেছেন? অরফা সংকীর্য বড় বড় বাচ্চাদেরকে তিনি রক্ষা করেছেন। কিসের প্রভাবে? শিলের প্রভাব। অজগর সাপ ভক্ষণ করেছে, শিল্লিক বিহার থেকে গিয়েছেন, বনে গিয়েছে, প্রান্তে তো বলছে প্রাণী হত্যা করা হবে, এই ঢুকে ফেলে একেবারে কে ফেলেছে অজগর, কিন্তু 1 সেকেন্ড রাখতে বা গুলি করে দিয়েছে। কিসের প্রভাব? বলে না কিসের প্রভাব? শিলের প্রভাব। তাহলে মানব জীবনে বলেছেন সবচেয়ে গুরুত্ব যে জিনিসটা মানুষ কি? শিলের গুণ। কি গুণ বলেন না? শিলের। সাতটা সিরা আরটা কি? শ্রোতা। এই যে এখন কি শুনছেন? দর্শনাগুলো শুনছেন না? শ্রোতা। শ্রোতা মানে কি? সব। শ্রোতা মানে কি? সব। তারপর শ্রোতা কিরকম? ছিদ্র কষে নিয়ে শ্রোতা। ছিদ্র বুঝেন? এই যে এখানে শুনেছে, বিহারে বাইরে হতে হতে এই কান দিয়ে প্রবেশ করেছে, বিহারে বাইরে যেতে যেতে এই কান দিয়েছে, এটা ছিদ্র শ্রোতা। অর্ধকে কি করেছে? দেশনা চলাকালীন সময় চলে গেছে, অর্ধপূর্ণ শ্রোতা। উল্টানো বুঝেন? বৃষ্টি যত পড়ো কলসি উল্টে দেন, ওখানে পানি প্রবেশ। এরকম অনেকে মানুষ এখানে আছে, অনেক মানুষের দেহ কিন্তু এখানে, কিন্তু মন সবার কিন্তু এখানে না। বহুজনের মন এখন ঘরেতে গিয়েছে কিনা বল, বহুজনের মন মেলাতে গিয়েছে, অবুক মেলাতে বাইরে কিছু না হয়। কোথায় দেহ? কোথায়? এখানে। মন কোথায়? ওখানে। সেজন্য একটি গান বের হয়েছে, শুনেছে? আমার হাত বাঁধিবি, আমার পা বাঁধিবি, আমার চোখ বাঁধিবি, আমার শরীর বাঁধিবি, কিন্তু আমার মন বাঁধিবি কেমন? বলেন কাকে বাঁধা যায় না? বলেন না কাকে বাঁধা যায় না? এই মনকে আপনি বাঁধতে পারবেন। বুঝাতে পেরেছি? সেজন্য এটাকে বলেছেন উল্টানো। উল্টায় দিলে কখনো ধর্মদেশনা আপনার সেখানে প্রবেশ করবে। পরিপূর্ণকে সকাল থেকে শুরু করে বা দুপুরে বসেছেন, যতক্ষণ কর্ম সর্বশ্রেষ্ঠ নেই
অতক্ষণ পর্যন্ত কি করেছেন? দেশনা শ্রবণ করেছেন। এটাকে বলেছেন কে? পরিপূর্ণ শ্রোতা। কয়টা গেল? কয়টা গেল? তিনটে গেল। কিন্তু সাদা সিলা শ্রোতা, ওটা শ্রোতা মানে শ্রবণ। কয়টা গেল? তিনটে গেল। 4 নম্বর কি? সাগা। সাগা বুঝেন? সাগা মানে কি? ত্যাগ। সাগা মানে কি বলেন না? ত্যাগ। কি ত্যাগ করবেন? কি ত্যাগ করবেন? লোভ ত্যাগ করবেন, দেশ ত্যাগ করবেন, মোহ ত্যাগ করবেন। অনেক মানুষ দেখেছি, অনেক মানুষ দেখেছি কিরকম জানেন? এই যে এখানে প্রবেশ করবে, কোথাও প্রবেশ করবে বলুন তো? বিহারে প্রবেশ করবেন। তাহলে আপনার মনে যদি লোভ থাকে, আপনার মনে যদি দেশ থাকে, আপনার মনে যদি মোহ থাকে, দান হবে? বলেন না, হবে? আমি এক সময় একটি কথা বলেছিলাম, মানুষ সেটা গ্রহণ করেছে। এই কথা জানেন? আসলে এগুলো কি রেখে আসতে পারে বিহারে? আমি বললাম ডাস্টবিন আছে না? ডাস্টবিন, টিস্যু হোক, ময়লা আবর্জনা হোক, ডাস্টবিনে ফেলেন না আপনারা? তো আমি সবাই বলেছিলাম আপনারা যখন বিহার প্রবেশ করবেন, মনের যেগুলো লোভ আছে, মনের যেটা দেশ আছে, মোহ আছে, বিহারে গেটে ডাস্টবিন যেটা দেওয়া আছে সেটা মধ্যে রেখে আসবে। দার্শনাগুলো শ্রবণ করার পরে, পুণ্যকর্ম করার পরে যাওয়ার সময় সেগুলো কি করবেন? বলেন না, সেগুলো কি করবেন? আবার সেখান থেকে নিয়ে বাড়িতে চলে। আজকে যেগুলো দাম দিচ্ছেন সাগা, সাগা মানে কি? ত্যাগ। সাগা মানে কি? ত্যাগ। আজকে যেগুলো এখানে কল্প তুলে দিয়েছেন, দিয়েছেন কিনা বলেন? আজকে আপনারা শ্রদ্ধাদান দিয়েছেন কোথায়? শিবরে দিয়েছেন, দিয়েছেন না? এগুলো কি আপনাদের নাকি বিহারে মানতে বলেন? সাগা মানে কি? আপনি ত্যাগ করে এগুলো আর নিতে পারবেন? পারবেন কিনা বলেন না? উত্তর দেন, নিতে পারবেন? সাগা মানে কি? ত্যাগ। কি করেছে? ত্যাগ করে। এগুলো কার? বিহারের মানতে, যেটা বসবাস কি করেছে? প্রতিষ্ঠান করেছে। সাগা মানে কি বললো? ত্যাগ। আপনারা বাথরুম করেন, যেগুলো ফেলে দেন, ত্যাগ করে, সেগুলো আর টাকা টাকা কিনে বলেন না, নাকি ওদিকে পাঠিয়ে দেন না? সাগা মানে কি? ত্যাগ। বুদ্ধ কি করেছেন? ত্যাগ করেন। গোপালকে ত্যাগ করেন, রাহুলকে যিনি ত্যাগে কি হয়েছে? মহিলা হয়েছে কিনা বল? বুদ্ধ হয়েছে কিনা বল? তাহলে আমরা ত্যাগের মহিমা শিক্ষা দিই, ত্যাগ করতে পেরেছি। বুকে কেউ প্রসিদ্ধ হয়েছে এরকম লেখা আছে না, ত্যাগে কি হয়েছে? প্রসিদ্ধ হয়েছে, আলোকিত হয়েছে। সেজন্য বলছি কি? সাগা মানে কি? ত্যাগ। আমি যেগুলো ত্যাগ করে ফেলেছি ওদিকে আমি আর তাকাবো। এটাকে কি বলছেন? সাগা। এটাকে কি বলছেন বলুন না? সাগা। আপনারা কি কি ত্যাগ করেছেন? যদি বলে আপনার কি ত্যাগ করেছেন বলুন তো? এখানে লোভ নাই, দেশ নাই, মোহ নাই, হিংসা নাই, এরকম কোন মানুষ আছে? বলতে পারবেন? যদি আমাকে যদি বলেন বলতে আপনার থেকে নাই, আমি বলবো আমার থেকেও আছে। কিন্তু আপনাদের যেটা আছে সেটা যদি ত্যাগ করতে পারেন, সুখে তার সব আছে। বুদ্ধ বলেছেন মানুষের জীবনে যেগুলো লোভ দেশ মোহ আছে, দেখেন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। লোভ দেশ মোহ আপনার আছে, আমারও আছে। কখন পাপ হবে? প্রশ্নটা বুঝবেন। কখন পাপ হবে? যদি আপনি সেটা প্রয়োগ করেন, হয় কিনা বলেন? ব্যবহার করেন, তখন কি হবে? পাপ হবে। আর যদি আপনি ব্যবহার না করেন, পাপ হবে? হবে কিনা বলেন না? পাপ হবে না? পাপ হবে না। সেজন্য বলেছেন কি? সাগা মানে কি? ত্যাগ। সাগা মানে কি? আজকে যেগুলো দাম দিচ্ছেন, এগুলো যদি কোনো দায়ক যদি নেয়, ভোগ করে, তাহলে অপায়ে চলে যাবে। বই পড়বেন, মহাবর্গ বই পড়বেন। সাগা মানে কি? ত্যাগ। যেগুলো আমি ত্যাগ করেছি এগুলো বিহারের বান্ধব। বুঝতে পেরেছি? কয়টা হলো এখন? 4টা হলো। সাদা, সিলা, সোতা, সাগা। আরটা কি? পাইয়া। পাইয়া মানে কি? প্রজ্ঞা। পাইয়া মানে কি বলেন না? প্রজ্ঞা। প্রজ্ঞা 3 ভাগে বিভক্ত। স্তোতম জ্ঞান, চিন্তাময় জ্ঞান, ভাবনাময় জ্ঞান। এই যে আপনারা সময় শুনে কি করছেন? জ্ঞান লাভ করছেন। এগুলো বর্ণনা দিতে গেলে সময়ের প্রয়োজনীয়তা আমি সংক্ষেপে বলবো। সাদা, সিলা, সোতা, সাগা। আরটা কি বলবো? পাইয়া। তারপরে কি? হিরি। হিরি মানে কি? লজ্জা। হিরি মানে কি বলেন না? লজ্জা। কিসের প্রতি লজ্জা? বলেন না, কিসের প্রতি লজ্জা?
পাপের প্রতি লজ্জা। কিসের প্রতি লজ্জা? পাপের লজ্জা করে পাপ কর্ম করতে। আমরা এই কাপড় কি করি? পরিধান করি লজ্জা নিবারণ করার। পাপও আপনার থেকে কি হতে হবে? লজ্জা নিবারণ করে সেভাবে পাপ কর্ম থেকে আপনার থেকে বিরত থাকতে হবে। বুঝাতে পেরেছি? উতাপ্পা, উতাপ্পা মানে কি? ভয়। উতাপ্পা মানে কি বলেন না? ভয়। কিসের প্রতি ভয়? অকুশল কর্ম করবো না, পাপ কর্ম করবো না, এটাকে বলেছেন উতাপ্পা। উতাপ্পা মানে কি? ভয়। উতাপ্পা মানে কি বলেন না? ভয়। পাপের প্রতি কি? ভয়। কিন্তু মানুষ পাপ কর্ম করতে ভয় করে না। বৌদ্ধ সমাকালীন সময় আপনারা জানেন কিনে জানি না, এই যে পাপ কর্মের ফলে এই যে উতাপ্পা বললাম, উতাপ্পা মানে কি? ভয়। এই পাপ কর্ম করেছেন, অকুশল কর্ম করেছেন, মৃত্যুর পরে অবিসি নরকে গিয়েছে। 7 জন অবিসি নরকে গিয়েছেন জানেন? দেবদত্ত গিয়েছেন, সিলসা মানবীকে গিয়েছেন, সুপ্রবুদ্ধ গিয়েছেন, নন্দ যক্ষ গিয়েছেন, রেবতী গিয়েছেন, নন্দ নামক যুবক গিয়েছেন। গিয়েছে কিনা বল? কিসের কারণে? প্রকারে কিছু গিয়েছেন। কিসের কারণে? পাপ কর্ম করার কারণে। আপনাদের যেগুলো পাপ করেন দেখেন, কায় দ্বারা পাপ করেন, বাক্য দ্বারা পাপ করেন, মন দ্বারা পাপ করেন। করেন কিনা বল? কায় দ্বারা কি করেন? প্রাণী হত্যা করেন। কায় দ্বারা কি করেন? চুরি করেন। কায় দ্বারা কি করেন? ব্যভিচার করেন। বাক্য দ্বারা কি করেন? মিথ্যা কথা বলেন, কটু কথা বলেন, বেদ বাক্য বলেন, সংকলন বাক্য বলেন। করেন কিনা বলেন? আপনারা দেখবেন গাড়িতে প্রথম বাংলাদেশে যখন সিএনজি বের হয়েছে না? সিএনজি বের মিটার ছিল না? মিটার আপনি যতটুকু যাবেন মিটার ছিল সেখানে, বা 20 টাকা 50 টাকা উঠেছে বরাবর, সেটা আপনার থেকে দিতে হবে। দিতে হবে কিনা বলেন? দিতে হবে না? মিটার অনুসারে কত টাকা? আমাদের এই মুখের পাশে যদি একটা মিটার থাকতো, কি থাকতো বলেন না? মুখের পাশে যদি একটা মিটার থাকতো, অযথা কোনো কথা বলতেন কিনা বলবেন? কি জন্য বলতেন না? বললে মাত্র কি হয়ে যেত? টাকা উঠত। বাক্যকে সেজন্য সংযম করতেন, কিন্তু এখন তো মিটার নাই। বাক্যের এদিকে মিটার নেই, তো যা পারেন তা কি করছেন? আপনার কথা বলছেন। সেজন্য আমার দেশনাকে আর বিলম্বিত করছি না। সভাপতি বানতে দেখছেন, হয়তো নাতির ঘরে প্রতি হবো আমরা, হয়তো বুঝতে নাই, কিন্তু বানতে বসে আছে। তো আসলে এরকম বানতে বসে থাকলে দেশনা যখন করতে যায় খুব মনের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে এরকম লাগে। বানতে অনেক কষ্ট করে কিন্তু বসে আছেন। তো আমি 7টা জিনিস, 7 সংখ্যা, এগুলো বর্ণনা দিনে কিন্তু সাতটা, সিলা, সোতা, সাগা, পাঞ্জা, হিরি, উতাপ্পা, এগুলো যদি বর্ণনা করতে যায়, বিশদ আকারে যদি বর্ণনা করতে যায়, প্রায় 2 ঘন্টার অধিক সময়। আমি আপনাদেরকে ধৈর্যচ্যুত করতে চাই না। সভাপতি ভারতের ওদিকে দেখে আমার সরকার বিলম্বিত না করে আমি আপনাদের পুণ্যার্থে আজকে যেহেতু বিরাজনের মধ্যে সর্বশেষ কঠিন জীবনদান, আমি যেদিকে যাই ভগবান বৌদ্ধ ভাষিত, নাগিত ভাষিত, শিখি বুদ্ধ ভাষিত 88টি গাথা আছে। আমি আপনাদের সকলের পুণ্যার্থে যেগুলো আমি কর্মঠ করি, আপনাদের মঙ্গলার্থে হিতার্থে 4টি গাথা ভাষণ করবো। আপনারা কি করবেন? বড় করে সাধু করতে। এরপরে আবার কি করব? ধর্ম দেশনা সমাপ্তি ঘোষণা করব। কঠিনাং দানদত্বানাং সংগগুণাং বরুত্তমি ইতুদিনসে মহাকাপি নবিজনামি দুর্ঘতি এ হতে বিগত 30 কল্প পূর্বে শিখি বুদ্ধির সময় একবার মাত্র কঠিন জীবন দান দিয়ে কোন প্রকার দুর্গতিতে গমন করিনি। সবাই বড় করে বলবেন, কিসের পুণ্যের ফলে? কঠিন জীবন দানে পুণ্যের। সবাই বলেন তো, কিসের পুণ্যের ফলে? কঠিন জীবন দানে পুণ্যের ফলে। চাতু কিঞ্চে দেবিন্দু দেবরঞ্জমকারিণো। আমি 18 কল্পকাল দেবলক্ষ্মী
দিব্য সুখ করেছি, 34 বার দেবেন্দ্র হয়ে দেবরাজ্য শাসন করেছে। কিসের পুণ্যের ফলে? কঠিন শিবদানে পুণ্যের ফলে। সহসকন্তু ব্রহ্মাচ দেবরঙ্গ শ্রীধরো সাসেনিয়ে মনুসাতা নাট জৈন মহাকুলেতে। আমি সহস্রবার শ্রীধর ব্রাহ্মণ হয়েছি, মনুষ্যকুল উৎপন্ন হলেও সাধারণ কোন মানুষ হয়ে জন্মগ্রহণ করি। মানুষের মধ্যে আমি কি হয়েছি? শ্রেষ্ঠ হয়েছি। কিসের পুণ্যের ফলে? কঠিন শিবদানে পুণ্য। সর্বশেষ গাথা আরাপতি চক্রবর্তী সুখং লবিয়ে পাদেশ রাজ্য বিপুরা ঘননাথ সংকিয়ান্তে। মাতাগণ, পিতাগণ, আপনাদের বাড়িতে, ঘরে, ব্যাংকে কত টাকা আছে, কত সম্পদ আছে, সকলের থেকে কি আছে? গণনা আছে, হিসাব আছে। কিন্তু নাগিতে বাঁধতে এত ধন ছিল, এত সম্পদ ছিল, যেগুলো কখনো গণনা করতে পারে না। কিসের পুণ্যের ফলে? কঠিন শিবদানে পুণ্য। তো আমি যেদিকে যাই 20টা মাথা 25টা এভাবে ফালি বাংলা পাঠ করে মানুষের পুণ্যার্থে, মানুষের সাধুবাদে এগুলো বাংলা অনুবাদ করে দেশনা পাঠ প্রদান করে 25টা থেকে 20টা গাথা কিন্তু পাঠ করবো। এইভাবে মানুষ কি করে? 88 গাথা থেকে আমি শুধু 4টি গাথা কি করলাম? ভাষণ। আরো কয়টি আছে? 84টি গাথা আছে, যেগুলো আমি মুখস্থ করেছি, ক্যাসেটের মাধ্যমে কি করেছি? ব্যয় করেছি। আর বিলম্বিত না করে আপনাদের ধৈর্যশীলতাকে সাধুবাদ জানিয়ে সুন্দর আয়োজনে আজকে উপস্থাপক মহোদয় তার প্রাণবন্ত উপস্থাপনা এই অনুষ্ঠানকে প্রাণিত করেছে, তারও নিরোগ দীর্ঘ জীবন কামনা করে, আপনাদের সঠিক জীবন কামনা করে আমার দেশন এখানে শেষ করলাম। সাব্বে সত্য সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করো।